নিউ ইয়ার টেকমেটস। আজ 8ই জানুয়ারি 2025। আমি আর কৌশিক বসে গেছি কামরূপ এক্সপ্রেসে। ব্যান্ডেল থেকে উঠবে চন্দ্রশেখর। আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি জুকু ভ্যালি। তো এই জুকু ভ্যালি যাতায়াতের পথে আমরা দেখে নেব দিমাপুর, কোহিমা, কিসামা, নাগা হেরিটেজ ভিলেজ, ভিসেমা। এই জায়গাগুলির দ্রষ্টব্য কিছু স্থান বিস্তারিতভাবে দেখাবো। যারা জুকু ভ্যালি যেতে চান তারা জুকু ভ্যালির একটি আলাদা ভিডিও পোস্ট করা আছে, সেটি দেখে নিতে পারেন। গুড ইভিনিং ট্রেকমেটস। 8:30 নাগাদ আমরা ডিমাপুর স্টেশন এসে পৌঁছলাম 26 ঘন্টা ট্রেন জার্নি করে কামরূপ এক্সপ্রেসে। তারপরে আমাদের এই অ্যাডভান্স বুকিং করা ছিল ডরমিটরি। এটা একটা 4 বেডেড রুম, টয়লেট আছে অ্যাটাচ। তো আমাদের 3 জনের এক ঘরেই হয়েছে, আর একজন কেউ আসবে বলে মনে হয় না। তো মোটামুটি জমজমাট জায়গা। এবার আমরা একটু বাইরে যাব দেখতে, কিছু খেতে হালকা ফুলকা। বাড়ি থেকে যা খাবার এনেছিলাম সেই সব খাবার হয়েই গেছে। এই যে দেখতে পাচ্ছেন, এই ঘরে সব আলাদা আলাদা বেড, মশারি টাঙানো আছে। আচ্ছা, পরিচয় করিয়ে দেই। চন্দ্র আমাদের সাথে সেই গেছিল এবিসি রুটে, তারপরে আবার একসাথে একটা ট্রেকে যাচ্ছি। আর এই তো কৌশিক, প্রতি ট্রেকেই একে দেখতে পান। আর এই আমাদের ঘর, 4 বেডেড রুম, একটা আলমারি আছে ওইদিকে, বেসিন আছে, টয়লেট আছে, এখানে কাপড় শুকানোর এইসব জিনিস আছে। 170 টাকা করে ভাড়া পড়েছে। 183 যাই হোক, ট্যাক্স ফ্যাক্স নিয়ে বা কিছু নিয়ে 183 টাকা করে ভাড়া, আলাদা আলাদা বেড। তো আমরা এই রাতটা কাটিয়ে কালকে সকালে এখান থেকে বাস ধরে কোহিমা থেকে আবার গাড়ি ধরে আমরা ভিসেমা যাব। পরদিন আমাদের ট্রেক শুরু হবে। তো আজকের মতো গুড নাইট, বাই বাই। গুড নাইট, গুড মর্নিং ট্রেকমেট। আজ 10th জানুয়ারি 2025 ফ্রাইডে। আমরা ডিমাপুর স্টেশনে ছিলাম রাত্রে, এখন বেরিয়ে ভিসেমা যাব। কোহিমা হয়ে ভিসেমা, এই হচ্ছে ডিমাপুর স্টেশন। বিরাট বড় ট্যাক্সি স্ট্যান্ড। স্টেশনের দোতলার ফুড প্লাজাতেই আমরা ব্রেকফাস্ট করছি। আলু পরোটা, লুচি, কচুরি সবই পাওয়া যায়। তো স্টেশনের বাইরে ভালো খাওয়ার জায়গা বিশেষ কিছু নেই। স্টেশনের এই খাওয়ার জায়গাটি বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। তো বাস বা শেয়ার জিপের জন্য অপেক্ষা না করে আমরা 2000 টাকা দিয়ে এই গাড়িটা রিজার্ভ করি। এ পথে আমাদের কিছু জায়গা ঘুরিয়ে একেবারে ভিসেমা ছেড়ে দেবে। তো আমরা এখন এসেছি দিমাপুর স্টোন স্কাল্পচার গার্ডেনে। 40 টাকা দিয়ে টিকিট কেটে আমরা ঢুকে গেলাম। Drive my car to my little job. I find some peace in the stations that I throw on. But I wish there was a song with your name as the title. Oh yeah, I wish there was a song with your name as the title. দিমাপুরের রক গার্ডেন আমরা ঘুরে দেখলাম। সারা ভারতের বিভিন্ন ভাস্কর্যের নমুনা এখানে রাখা আছে, পাথর কেটে তৈরি করা বিভিন্ন মডেল। তো এই চারিদিকেই আছে। ঘুরে আমরা এবার কোহিমার দিকে এগিয়ে যাব। আমরা ডিমাপুর থেকে একটা গাড়ি রিজার্ভ করে কোহিমা ঘুরে ভিসেমা যাব। এই ধিলোজি আমাদের ড্রাইভার সাহেব চালাচ্ছে। নমস্তে দেবজি। আর পিছে बैठा है हमारा 2 पैसेंजर, কৌশিক আর চন্দ্রশেখর। তো আমরা 3 মূর্তি যাচ্ছি জুকু ভ্যালি। And the moods that I hate
so opposite. I'm so backwards and upside down. এই হচ্ছে কোহিমা আইএসবিটি স্ট্যান্ড। শেয়ার গাড়ি এখানে দাঁড় করিয়ে দেয়, এখান থেকে আবার ভাড়া গাড়ি করে ওই কোহিমা সিটিতে যেতে হবে। ওই দূরে হচ্ছে কোহিমা সিটি, কোহিমা ওয়ার সিমেট্রি। আমরা ঢুকছি কোহিমা শহরের উপকণ্ঠেই ওয়ার সিমেট্রি, দূরে কোহিমা সিটি দেখা যাচ্ছে। আমরা এই কবরখানায় চলে এসেছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 থেকে 1945 সাল পর্যন্ত হয়েছিল। তাতে ব্রিটিশ আর্মির যারা মারা গেছিল তাদের কবর দেওয়া আছে। আর এখানে ইন্ডিয়ান ফোর্স, ব্রিটিশ আর্মিতে যারা ইন্ডিয়ান ফোর্স ছিল ভারতীয়, দু একটা বাঙালি নামও দেখলাম, তাদের নামের তালিকা সামনে পিছনে দেওয়া আছে। Such a clown, but I've got no frown on my little face. Why am I so freaking cute sometimes? Yeah, I'm such a drama queen. I'm such a drama queen, and I wish there was a song. শেষ মাথা থেকে আবার ফেরত যাচ্ছি যেদিক থেকে উঠেছিলাম। পাহাড়ের ধাপে ধাপে এই কবরগুলো দেওয়া আছে। আর ব্যাকগ্রাউন্ডে কোহিমা শহর। ওয়ার সিমেট্রি থেকে আমরা বাঁদিকে কোহিমা সিটির ভেতরে না ঢুকে আমরা ডান দিকের পথ ধরে এগিয়ে চলি বিসেমার দিকে। সেই পথেই পড়ে এই ক্যাথিড্রাল চার্চ, যেখানে আমরা অনেকক্ষণ সময় কাটাই। চলুন দেখা যাক কেমন দেখতে এই ক্যাথিড্রাল চার্চ। Make you strong, 'cause I'm tired of feeling low and sad and depressed. এই হচ্ছে পুরো চার্চটা, বেশ বড়। তার সামনে আরও বড় লন, যেখান থেকে কোহিমা সিটিটা দেখা যায়। এই কটেজগুলোর মধ্যে সব যিশুর বিভিন্ন মডেল বানানো আছে, কিন্তু কাঁচ দিয়ে ঘেরা, ফলে সামনে গিয়ে আর কিছু ছবি তোলা যাচ্ছে না, রিফ্লেকশনটাই চলে আসছে। তো সুন্দর জায়গা, ল্যান্ডস্কেপটা সুন্দর। আর ভেতরে আমাদের যেমন সব রামায়ণ মহাভারতের মডেলের গল্প কাশিতে দেখি, সেই রকম যিশুর সব নানান রকম করে রাখা আছে। চার্চে ঢোকার পর থেকেই দেখে যাচ্ছি ওই দিকের মঞ্চে একটি মেয়ে ক্রমাগত নেচে যাচ্ছে। কাছে গিয়ে বুঝলাম যে রিল বানাচ্ছে। তো আমি আর কৌশিকও আলাপ করে তার সাথে দুটো রিল বানালাম, ড্যান্স করলাম। নাম অনিতা যাদব, কোহিমাতে থাকে। তো চলুন দেখা যাক চার্চটা ঘুরে ঘুরে। Such a drama queen, such a drama queen, and I wish there was a song that I could make that'll make you strong, 'cause I'm tired of feeling low and sad and depressed. I gotta move on. कैथेड्रल चर्च घूम लिया, धिलो जी अच्छा से घुमा दिया हमारा ड्राइवर साहब। अभी हम जाएंगे किसेमा होके बिसेमा। धिलो जी कैसा लगा? आप भी लग रहा है नया नया, यार इधर को भी घुमा नहीं आप लोग लग जैसा लग रहा है। आपका ही तो जगह है ये सब। हम लोगों के साथ घूम के अच्छा लग रहा है। अच्छा लग रहा और हम लोग अभी जो डांस किया अनिता के साथ, वो कैसा लगा? है, अच्छा लगा। लगा ना? हाँ। চলো বিশেমা যাবার পথেই আমরা ঘুরে দেখে নেব নাগা হেরিটেজ ভিলেজ। আসলে এটা একটা মডেল ভিলেজ করে রাখা আছে,
আসলে জায়গাটা হচ্ছে কিসামা ভিলেজ। এই যে আমরা গেটে ঢুকবো, এই ভিলেজটা দেখে আমরা চলে যাব ভিসেমা। এটা হচ্ছে কিসামা ভিলেজ। নামগুলো ওরা বড্ড খটাখট। আমরা এই নাগা হেরিটেজ ভিলেজে ঢুকছি। এখানে 50 টাকা গাড়িতে নিল একটা স্লিপ। তো এখানেই হর্নবিল ফেস্টিভ্যাল হয় ডিসেম্বরের 1st-2nd উইকে। তো ফেস্টিভ্যালের সময় প্রচুর মানুষ ভিড় করে দেশ বিদেশের। তো সেই সময়ও নাগাল্যান্ড ঘুরে নেওয়া যায় এবং জুকো ভ্যালিও ঘুরে নেওয়া যায়। তো আমরা এখন দেখি নাগাল্যান্ডের বিভিন্ন উপজাতিদের ঘর। এরা কিন্তু সারা বছর এখানে থাকে না, ফেস্টিভ্যালের সময় এখানে থাকে এবং বিভিন্ন অনুষ্ঠান করে, পারফর্ম করে তারা। And the moods that I hate, I tend to embrace. Wonder why I'm so opposite, I'm so backwards and upside down. I'm such a clown, but I've got no frown on my little face. Why am I so freaking cute sometimes, yeah? I'm such a drama queen, I'm such a drama queen. And I wish there was a song that I could make that'll make you strong. 'Cause I'm tired of feeling low and sad and depressed. নাগা হেরিটেজ ভিলেজ, এখানে একটা মডেল ভিলেজ মতো করে রাখা আছে ট্যুরিস্টদের জন্যে। বিভিন্ন উপজাতিরা তাদের ঘর নাম লেখা আছে। তো আমরা ভিসেমা যাওয়ার পথে কিসেমাতে এইটা দেখছি, কোনিয়াক উপজাতির ঘর। এটা সব ঘরের ভেতরেই একটা নৌকা মতো আছে। এটা তো জল নেই, নৌকা না কি এটা বোঝা যাচ্ছে না। আমাদের যেমন সেই তালের ডিঙি হতো সেই রকম একটা বানানো আছে। সুন্দর সুন্দর সব ঘর বানিয়ে রেখেছে। এটা হচ্ছে ফোম মোরাং। এরকম বেশ কয়েকটি ছোট বড় স্টেডিয়াম বা মাঠ আছে যেখানে ফেস্টিভ্যালের সময় পারফর্ম করে ট্রাইবসরা। এবার আমরা এগিয়ে যাব ভিসেমার পথে। পথে পড়বে জাখামা, জাখামা হয়ে আমরা ভিসেমা যাব। আমাদের রথের সারথি পাল্টে গেছে, এখন শ্রীমান কৌশিক আমাদের সারথি, আর আমাদের ধিলো সাহেব পাশে বসে রয়েছে আমার জায়গায়। হ্যাঁ, এই আমরা এখন নাগা হেরিটেজ ভিলেজ থেকে ঢুকেছিলাম, অন্য দিক দিয়ে বেরিয়ে এসেছি। এই হচ্ছে আমাদের সারথি। 2:30 বাজে আমরা ধিলো সাহেবের গাড়িতে করে, এই গাড়িটা করে আমরা ভিসেমা ভিলেজে পৌঁছে গেছি। এই যে ভিসেমা ভিলেজের গেট। এইবার আমরা দেখব কোথায় থাকা যায়। কোনো টুরিস্ট নেই, ফাঁকা সব। ভিসেমাতে এসে একটা দোকানে বসে চা সিঙ্গারা খেলাম। এই যে দাদা, মানে বাংলা বলতে পারেন দাদা, একটু বলে দেন তো আমার ভিডিওতে। এই দাদার দোকান, দাদা বাংলা বলতে পারছে। এখানে আসলে দাদার দোকানে ভালো কফি খাচ্ছে, কফিটা খেলাম ভালো। তো মেন রোডের উপরেই আমরা একটা হোমস্টে পেয়ে গেলাম, জুকু হোমস্টে। সেখানে রুম ঠিক করে আমরা ভিসেমা গ্রামটা ঘুরে দেখতে বেরোলাম। বেশ কয়েকটি চার্চ আছে। তো একদম শেষ প্রান্তে একটি চার্চ দেখা যাচ্ছিল। আমাদের
গন্তব্য সেটাই, সেই অবধি গিয়ে ঘুরে আসব। তো আমরা বিস্মা গ্রাম ঘুরে বেড়াচ্ছি। শান্তশিষ্ট গ্রাম, প্রচুর বাড়িঘর আছে, কিন্তু গ্রামের ভেতরে আর কোনো দোকানপাট দেখতে পাচ্ছি না যেখানে চা খাওয়া যায়, একটু আড্ডা মারা যায়। নিস্তরঙ্গ জীবন, পাহাড়ি গ্রাম। আমরা বিস্মা গ্রামে পাইচারি করে বেড়াচ্ছি। এইদিকে নানা গ্রাম পাহাড়ের ঢালে দেখা যাচ্ছে। আমরা এখন এই নিচে নেমে ওই দিকটা যাব। একটা চার্চ দেখা যাচ্ছে সামনে। আমরা চার্চের কাছে পৌঁছে গেছি। বিস্মা রিভাইভাল চার্চ, ক্রিশ্চিয়ান রিভাইভাল চার্চ বিস্মা। আমরা এগোচ্ছি ক্যাথলিক চার্চের দিকে। বিস্মা গ্রামটা হেঁটে হেঁটেই ঘুরছি, বেশ বড় গ্রাম। এখানে একটা কি আছে, গভর্নমেন্ট মিডল স্কুল ভিভোল্টে না কি পড়া গেল না। আমরা যাব ওই দিকে, একটা চার্চ আছে, ক্যাথলিক চার্চ, মাথাটা দেখা যাচ্ছে। নিচে একটা ফুটবল গ্রাউন্ড, একটা স্কুল আছে, ওইখানে যাব এই নিচের রাস্তাটা দিয়ে। এখানে আছে কি লেখা, ওয়েলকাম টু পাভো খেল। তো বিভিন্ন জায়গায় পাড়া বা গ্রাম হয়তো পাল্টে যাচ্ছে, কিন্তু টোটালটাই বিস্মা। লম্বা লম্বা বাঁধাকপি হয়েছে। এইগুলো কি বাঁধাকপি? এই লম্বা লম্বা বাঁধাকপি হয়েছে। তো আর আমরা এরকম রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছি। আর ওই দূরে স্কুল গ্রাউন্ড আর ক্যাথলিক চার্চ ওই দেখা যাচ্ছে। খানিকটা হাঁটতে হবে। ফ্লেভার অফ বিস্মা ভিলেজ চড়ে বাড়ি ফিরছে সন্ধ্যেবেলায়। আমরা স্কুল গ্রাউন্ডে চলে এসেছি। এখানেও একটা পুরনো চার্চ আছে, আর সামনে নতুন চার্চটা। স্কুলটা টোবাকো ফ্রি ক্যাম্পাস। যাদবপুরে এসব লেখা থাকলে কেলাবে। টোবাকো ফ্রি মানে কি? টোবাকো ছাড়া পড়াশুনো হয়? মদ গাঁজা খাবো তবে না পড়াশুনো হবে ভালো, তবে না যাদবপুর ইউনিভার্সিটি হবে। সেটা একটা সুন্দর স্কুল ক্যাম্পাস, প্লেগ্রাউন্ড। আর ওই হচ্ছে আমরা যে চার্চটায় আসবো সেই চার্চ। আমরা স্কুল গ্রাউন্ডে নেমে এসছি, আর এই সেই চার্চ, ক্যাথলিক চার্চ, যেটা দেখার জন্যে এতটা হেঁটে আসলাম। স্কুল গ্রাউন্ডে আমরা দাঁড়িয়ে আছি। এই বিস্মা গ্রাম। আমরা এই মধ্যিখানের ওই জায়গার থেকে এসছি, ওইটাই মেন রোডের ওপরে। আর এই পাহাড়ের ওপর আমরা কালকে উঠবো, জুকু ভ্যালিটা ওখানেই। আর একদম পাহাড়ের টপের উপরে একটা ক্রস দেখা যাচ্ছে। তো জুকু ভ্যালির শেষ প্রান্তেও একটা ক্রস আছে, আমরা সেখানে যাব। এই ক্রসটাই সেই ক্রস কিনা আই ডোন্ট নো। জুম করে দেখানোর চেষ্টা করছি ক্রসটা। তো জুকু ভ্যালির ক্রস যদি এটা হয়, আমরা এর কাছে পৌঁছে যাব। আর এই হচ্ছে সেই ক্যাথলিক চার্চ। আমরা বিস্মা গ্রাম এক্সপ্লোর করে বেড়াচ্ছি। স্কুলের পেছন দিক দিয়ে তারকাটা টপকে নেমে এইখানে পৌঁছালাম। আর উল্টো দিকে যাব, এই দিকে গেলে ওই চার্চটা। এইখান থেকে আমি আর কৌশিক এইখান থেকে তারকাটা টপকে বেরোলাম। বেরিয়ে এই পথে চার্চে পৌঁছে গেলাম। চার্চের কাছে পৌঁছে গেছি, সেন্ট জোসেফ ক্যাথলিক চার্চ বিস্মা। এই হচ্ছে এই চার্চের ক্রস, আর ওই পাহাড়ের মাথায় জুকু ভ্যালির ক্রস, দুটোই দেখা যাচ্ছে ইন ওয়ান ফ্রেম। এই চার্চ একদম বিস্মার শেষ প্রান্তে। এখান থেকে নিচে অনেক গ্রাম নেমে গেছে আরও, কিন্তু বিস্মা যে গ্রামটা শেষ প্রান্তে। আমরা এখন এই রাস্তা ধরে স্কুলের পাশ দিয়ে ওই উপরে উঠে যাব, আমরা যেখানে গাড়ি থেকে নেমেছিলাম। স্কুল গ্রাউন্ড যেটার মধ্যে দিয়ে আমরা আসলাম।
কৌশিক ফটোগ্রাফিতে ব্যস্ত। রাস্তার দুধারে সুন্দর সুন্দর ফুল, একটু আলো কমে এসছে। আমরা ওই দিক দিয়ে গেছিলাম আর এই দিক দিয়ে ফিরলাম। একটা পুরনো চার্চ, আর এই হচ্ছে দূরে নতুন চার্চটা যেটা দিয়ে আমরা আসলাম। ये गांव वाले के पास कितना बड़ा बंदूक देखा, ऐसे ऊपर, हाँ ऊपर लीजिए दोनों हाथ में। हाँ ये देखो, ये 4-5 কিলোমিটার হেঁটে বিস্মা গ্রাম ঘুরে এসে এই সফট কেকটা খাচ্ছি। 10 টাকা করে দাম। আর এই কফি অর্ডার হয়েছে, কফি খাচ্ছি আমরা 3 জন। আজকে আর মালজল খাবো না। আমাদের ঘর জুকু হোমস্টেতে, কোনো নাম্বার টাম্বার নেই, পাতি ঘর, 2টো বেড আছে, কোনো রকমে 2 জন করে শোয়া যাবে। পয়সা লেগেছে 1000 টাকা চাইছিল, 100 টাকা কম করে 900 টাকা, মানে পার হেড 300 টাকা করে। তো ওই আর কি চলেই যাবে, একেবারেই পরামার্কা ঘর। তো আজকের মতো গুড নাইট, কালকে দেখা হবে জুকু ভ্যালির পথে। এই যে আমরা যে হোটেলটা ছিলাম জুকু रेस्टोरेंट एंड होम स्टे, वो भाई साहब बिमल जी हमारे साथ आए। हम लोग अभी चाय और क्या ब्रेक बिस्किट खा रहे हैं, खा के निकल पड़ेंगे। बिमल भैया का कल इधर 160 रुपया में खाना मिला उसको, चंद्र खाया एक मिल 160 টাকা। আর আমরা 1000 টাকায় ছিলাম, বলেছি রুমটা দেখিয়েছি, সিম্পল রুম। এই যে ওই তো দেখা যাচ্ছে, আমরা পুরো পুরো বাঁশে, একদম বাঁশ, চারিদিকে বাঁশ। খুব ভালো, এই বাস নিতেই পারে। হ্যাঁ হেভি টেস্ট বাবা, হেভি টেস্ট বাবা, আমরা মজা করছি। একবার আসুন এখানে, হেভি টেস্ট বাঁশের। হ্যাঁ চলো যাওয়া যাক। জুকু ভ্যালির আলাদা ভিডিও আপলোড করা হয়েছে, যারা যেতে চান তারা সেই জুকু ভ্যালির ভিডিওটা দেখে নিতে পারেন। আমরা যেখানে আছি জুকু ভ্যালি ট্রেকার্স হাট, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি উঠবে এখন দেখা যাচ্ছে ঠিক আমাদের থাকার জায়গার উপরে। আশেপাশটা এক্সপ্লোর করব, ক্রস অব্দি যাব, জাখামা দিয়ে নামবো। তো আসবেন এখানে, খারাপ লাগবে না। যারা ট্রেক করেন, বিভিন্ন রুটে যান, এই রুটেও একবার আসবেন। বাম্বু বাঁশ গাছ দিয়ে ঘেরা ভ্যালি বলে অবহেলা করবেন না, আমাদের কিন্তু খুব ভালো লাগছে। জুকু ভ্যালি থেকে জাখামা নেমে এসে আমরা আর কিছুই পাচ্ছিলাম না। রবিবার বলে পাবলিক ট্রান্সপোর্ট, দোকান, হোটেল, রেস্টুরেন্ট সবই বন্ধ থাকে। তো কোনো রকমে একটা লরিতে আমরা কইমা এসে পৌঁছাই। রুলিবা বলে একটি হোটেলে উঠি, আর তার পাশের এই রেস্টুরেন্টে একটু খাবার পাই। পরদিন আমরা সকালে কইমা শহরটা একটু হেঁটে ঘুরে বেড়াই। একটু ঘিঞ্জিই মনে হয়েছে। তারপরে শামুক, ঝিনুক, ব্যাং, কুকুরের মাংস সবই বিক্রি হচ্ছে ওপেন রাস্তায়। এটাই কইমা শহরের মূল পয়েন্ট, যেটা এখান থেকেই আমরা ফেরার গাড়ি ধরি। তো এখান থেকে আমরা ফিরে যাব দিমাপুর। अनिता भाभी से फिर मुलाकात हो गया, जो चार्च पे मिला था। उन दोनों बेटा और अनिता, हाय हेलो हाय। तो ये हम दोनों एक साथ डांस किए थे। फिर कोहिमा में, ये कोहिमा है, कोहिमा सिटी में मुलाकात हो गया। बाय बाय कोहिमा। तो शेई दिलो भाई साहब गाड़ी से ही हम लोग दीमापुर वापस जा रहे हैं, जिसके गाड़ी से हम बिस्मा गए थे। और पीछे हमारा 2 बंदा बैठे हैं। এখন 5টা বাজে, দিমাপুর স্টেশনে নামিয়ে দিল আমাদের দিলো ভাইয়া। আসার সময় ভাড়া নিল 1200 টাকা। দিমাপুর স্টেশনের কাছে এই আর্মির জিনিসপত্রের দোকান বেশ কয়েকটা আছে, ট্রেকিংয়ের জিনিসপত্র কেনা যেতে পারে। স্টেশনের কাছে গভর্নমেন্টের ট্যুরিস্ট লজ, ভেতরে বড় বিল্ডিং, রেস্টুরেন্ট। আমরা
জুকু ভ্যালি ট্রেক কমপ্লিট করে ডিমাপুরে AIRCTC রেস্টুরেন্টে বসে আমাদের ট্রেক সেলিব্রেট করছি। সাকসেস জুকু ভ্যালি ট্রেক নাগাল্যান্ড। চিয়ার্স।